আজ আমরা জানব মানব শরীরের পঞ্চক্লেশ তত্ত্ব সম্পর্কে। লোকনাথ তার গুরুদেবকে জিজ্ঞাসা করেন, শরীরের পঞ্চক্লেশ কি? আচার্য ভগবান গাঙ্গুলি তখন শিষ্যদের মানব শরীরের পঞ্চক্লেশ তত্ত্ব ব্যাখ্যা করেন। মানব শরীরের পঞ্চক্লেশ হল অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ এবং অভিনিবেশ। এই পঞ্চক্লেশের মধ্যে অবিদ্যাই প্রধান। যার শরীরে অবিদ্যা ক্লেশ বিদ্যমান, অন্য চারটি ক্লেশ সেখানেই অবস্থান করবেই। সাধক যদি অবিদ্যা ক্লেশকে ক্ষয় করতে পারেন তবে অন্য ক্লেশগুলি সহজেই ক্ষয় হয়। সেজন্য সাধকের প্রয়োজন প্রথমে শরীরের অবিদ্যাজনিত ক্লেশকেই ক্ষয় করা। লোকনাথ গুরুদেবকে জিজ্ঞাসা করেন, অবিদ্যা কি? আচার্য ভগবান গাঙ্গুলি তখন শিষ্যদের বলেন, অনিত্য বস্তুতে নিত্যজ্ঞান, অশুচিতে শুচিজ্ঞান, দুঃখে সুখজ্ঞান আর অনাত্মায় আত্মজ্ঞানকে অবিদ্যা বলে। আত্মজ্ঞান দ্বারা অবিদ্যার বিনাশ হলে চিত্ত বিমুক্ত হয় এবং যোগী তখন আত্মচৈতন্য রূপে নির্মলভাবে অবস্থান করেন এবং তার ব্রহ্মীস্মৃতি লাভ হয়। মানব শরীরের দ্বিতীয় ক্লেশের নাম অস্মিতা। পুরুষ চেতন ভোজা আর বুদ্ধি অচেতন ভোগ্য, এই উভয়ের অভেদ জ্ঞানকে অস্মিতা ক্লেশ বলে। বুদ্ধি প্রকৃতি, পুরুষ ও প্রকৃতির মিলনকেই জীবভাব বলা হয়। জীবের সকল কর্তৃত্বই প্রকৃতির এবং পুরুষ হচ্ছে অকর্তা। প্রকৃতির গুণসঙ্গবশতই জীবের পুনঃ পুনঃ জনিতে জন্ম ও সংসার, সুখ দুঃখ ভোগ হয়। তৃতীয় ক্লেশের নাম রাগ। সুখ ও সুখের জন্য উপায় সাধনে আসক্তি বা কামনাকেই রাগ বলে। সাধককে সর্বদা সুখ বা সুখজনিত উপায় সাধন ত্যাগ করেই চলতে হয়, তবেই এই ক্লেশের ক্ষয় হয়। চতুর্থ ক্লেশের নাম দেশ। দুঃখ বা দুঃখের কারণে শরীরে যে ক্রোধ উৎপন্ন হয় তাকে দেশ বলে। সুখ দুঃখের ভিন্ন জ্ঞান অবিদ্যাজনিতই ক্লেশ, এই ক্লেশ থেকেই দেশের উৎপত্তি। সুখ দুঃখকে অভিন্ন জ্ঞান করলে যেমন অবিদ্যাজনিত ক্লেশ ক্ষয় হয়, তেমনি দেশজনিত ক্লেশও ক্ষয় হয়। মানব শরীরের পঞ্চম ক্লেশটি হল অভিনিবেশ। পূর্বজনের মরণ দুঃখ অনুভব করে লোকের মনে যে মৃত্যু ভয় আসে তাকে বলা হয় অভিনিবেশ। এটি হলো জন্মান্তরের সংস্কার। সাধক যখন তপস্যা বলে আত্মজ্ঞানের পথে অগ্রসর হন তখন তার মধ্যে জন্মান্তরবাদের উদয় হয়। তিনি তখন পূর্বজন্মকে স্মরণ করতে পারেন। সেই স্থিতিতে তিনি যদি পূর্বজনের মরণ দুঃখে দুঃখিত হয়ে পড়েন তবে এই ক্লেশ সাধককে সাধনার পথে বিচ্যুত করবে। সেজন্য জন্মান্তরবাদজনিত এই অভিনিবেশ ক্লেশকে ক্ষয় করেই সাধককে অগ্রসর হতে হয়। ধন্যবাদ।